ওকে স্যার। ওকে, তো আমরা কি দেখলাম, আমাদের 6 ধরনের কম্পারেটর সার্কিট আছে। কম্পারেটর কত রকম? কম্পারেটর 6 প্রকার। একটা হচ্ছে জি স্যার। ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর, নন ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর, ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর, নন ইনভার্টিং নেগেটিভ লেভেল ডিটেক্টর। তা এখন জিরো ক্রসিং ডিটেক্টর, এই যে নামটার আসলে মানে কি? মানে হচ্ছে এমন একটা সার্কিট যেটার ইনপুট যখন জিরোকে ক্রস করবে তখন সে সেটা বুঝতে পারবে। তার মানে ইনপুট যখন জিরোকে ক্রস করবে তখন কি হবে? তখন আমাদের সার্কিটে আমাদের আউটপুটটাকে পরিবর্তন করে সিগন্যাল দিবে যে আমার ইনপুট জিরোকে ক্রস করছে। যেমন কি দেখেন, এটা মানে হচ্ছে, স্যার আরেকবার। আচ্ছা দেখেন, জিরো জিরো পার্সেন্ট ডিরেক্টর। জিরো ক্রসিং ডিটেক্টর, এখানে জিরো কোনটা? এটা জিরো হচ্ছে এইটা, তাই না? আমার জি ইনপুট স্যার। হচ্ছে এটা। এই ইনপুট যখন জিরোকে ক্রস করবে কোথায়? মনে করেন এই জায়গায় জিরোকে সে ক্রস করছে, তখন আমার আউটপুট চেঞ্জ হবে। এই জায়গায় যখন সে জিরোকে ক্রস করছে তখন আমার আউটপুট চেঞ্জ হবে। এই জায়গায় যখন আমার জিরোকে ক্রস করছে তখন আমার আউটপুট চেঞ্জ হবে। যদি নন ইনভার্টিং হয়, নন ইনভার্টিং, তাহলে আউটপুটটা আমার এরকম হবে। স্যার তখন কি আউটপুট স্যার চেঞ্জ হবে জিরো কে ক্রস করলে? বোঝার চেষ্টা করেন, দেখেন আবার বলি। যদি আমার নন ইনভার্টিং হয় আমার আউটপুটটা হবে এরকম, তাই না? এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন, যখন আমার এই যে সরি, যখন আমার এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটা কি করলো? এই ইনপুটটা কিন্তু কি হয়েছে দেখেন, এদিকে এই জিরোকে ক্রস করলো না? জি স্যার। জিরোকে ক্রস করে নেমে গেল, তখনই আমার আউটপুটটা হাই থেকে লো হয়ে গেল, মানে 15 ভোল্ট থেকে -15 হয়ে গেল। আবার আউটপুটে যখন পরিবর্তন হয়। আবার যখন ইনপুটটা জিরোকে ক্রস করবে এই জায়গাটাতে, তখনও কিন্তু একবার কি হলো, আমার আউটপুটটা চেঞ্জ হয়ে গেল। আবার যখন সে এখানে পরিবর্তন করবে তখন কি হবে? তখনও আমার আউটপুটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মানে হাই থেকে লো হয়ে যাবে। জি বুঝতে স্যার। পারছি? যতবার আমার ইনপুট জিরোকে ক্রস করবে ততবার কি হবে? ততবার আমার আউটপুট পরিবর্তন হবে। এটাকেই জি বলা স্যার। হয় জিরো ক্রসিং ডিটেক্টর। এখন এই জিরো ক্রসিং ডিটেক্টর দুই প্রকার, একটা হচ্ছে ইনভার্টিং, একটা হচ্ছে নন ইনভার্টিং। ইনভার্টিং মানে কি? ইনভার্টিং মানে হচ্ছে আমার ইনপুট যেদিকে থাকবে আমার আউটপুট উল্টো দিকে আসবে। এইটা নন জি ইনভার্টিং স্যার। আমি আঁকছি, এটা আমি আঁকছি হচ্ছে নন ইনভার্টিং। এবার দেখেন ইনভার্টিং আঁকবো, ইনভার্টিং কেমন হবে? এরকম, যখন আমার ইনপুট হাই তখন আমার আউটপুট হবে লো, তাই না? মানে নিচের দিকে। এই জায়গাটাতে হচ্ছে কি হচ্ছে, আমার জিরো কি করছে, আমার ইনপুট কি হয়েছে, জিরোকে ক্রস করছে না? জি। জিরোকে ক্রস করে গেল না এই জায়গাটাতে? এই জায়গায় আমার আউটপুট চেঞ্জ হবে। আচ্ছা, আরেকবার দেখেন, যখন এই জায়গায় আবার আউটপুট যখন আমার ইনপুট যখন আমার কি জিরোকে ক্রস করবে, আমার আউটপুট এখানে এসে আবার আবার আরেকবার পরিবর্তন হবে। জি আবার জি। দেখেন, এখানে আবার আমার ইনপুটটা কি করতেছে, জিরোকে ক্রস করতেছে, এখানে আবার আমার আউটপুটটা পরিবর্তন হবে। তার মানে স্যার যেই লো সমস্ত, থেকে হাই হবে। হ্যাঁ, যেই সমস্ত জায়গায় আমার ইনপুট জিরোকে ক্রস করবে সেই সমস্ত জায়গায় আমার আউটপুট পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়া মানে কি? যদি হাই থেকে লো হবে, যদি লো থেকে হাই হবে। বুঝতে পারছি? জি স্যার। আর একটুখানি ওয়েট করেন একটু। ওকে, সো এইটা হচ্ছে আপনাদের বেসিক্যালি বেসিক। সো এই ফার্স্ট একটা হচ্ছে আপনাদের নন ইনভার্টিং, আমার ইনপুট যেদিকে আছে আমার আউটপুট ওদিকেই আছে।
পরেরটা হচ্ছে আমার ইনভার্টিং, যেদিকে আমার ইনপুট আছে তার উল্টো দিকে আমার আউটপুট আছে। তো দুটো সার্কিট কেমন হবে? দুটো সার্কিট হবে এরকম। নন ইনভার্টিং শব্দটার মানেই বুঝবেন আমার পজিটিভ পিনে আমার ইনপুট লাগানো। নন ইনভার্টিং শব্দটার মানে হচ্ছে কি? পজিটিভ পিন। পজিটিভ পিনে আমাদের ইনপুট লাগানো। আর তাহলে নেগেটিভ পিনে কি হবে? অন্য কিছু হবে। যেহেতু এটা জিরো ক্রসিং ডিটেক্টর, এই জন্য নেগেটিভ পিনে জিরো হবে। এটা +15, এটা -15। এটা আপনার আউটপুট, এটা আপনার ইনপুট। বুঝতে পারছি? জি স্যার। শব্দটার মানে বুঝেন, নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর, তার মানে নন ইনভার্টিং আর জিরো ক্রসিং, তাই না? ডিটেক্টর, জি স্যার। এই দুইটা শব্দের মধ্যেই আসলে আমার সার্কিটটা লুকায় আছে। কিভাবে? নন ইনভার্টিং শব্দটার মানে হচ্ছে আমার ইনপুট কোথায় লাগবে? 3 নাম্বার পিনে লাগবে। আর জিরো ক্রসিং শব্দটার মানে হচ্ছে আমার 2 নাম্বার পিনে জিরো হবে, মানে গ্রাউন্ড হবে। জিরো, ওই জিরোকে ক্রস করবে। বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। আবার বলেন, দেখেন, নন ইনভার্টিং মানে হচ্ছে 3 নাম্বার পিনে আমাদের ইনপুট লাগবে, আর জিরো ক্রসিং মানে হচ্ছে আরেক ইনপুটটা জিরো হবে। এই দেখেন 3 নাম্বার পিনে আমরা কি করছি? আমাদের ইনপুট লাগাইছি না? হ্যালো, 3 হ্যাঁ, জি নাম্বার স্যার। পিনে আমরা আমাদের জি, ইনপুট লাগাইছি, আর 2 নাম্বার পিনে কি হবে আমাদের তাহলে? গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? জিরো। জিরো। ঠিক আছে? জিরো। আচ্ছা, এবার আমরা দেখবো এটার আউটপুট কেমন আসে। এটা আউটপুট অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক আছে? এখানে এখন আমরা একটা অন্য কালার ইউজ করব, এটা কালো ইউজ করি। আচ্ছা, দেখেন এখানে এখানে কোথায় কোথায় জিরোকে ক্রস করছে? আমার ইনপুটটা জিরোকে ক্রস করছে কোথায় কোথায়? এখানে একবার। প্রথমে। না না, প্রথমে ওটা তো আর না, ওটা তো না করলাম, সমস্যা নেই, ওটা তো দরকার নেই। আচ্ছা। এইটা একবার, এখানে একবার, তাই না? তাহলে 3 জায়গায় জিরো। এই 3 জায়গায় আমাদের আউটপুট পরিবর্তন হবে। এই 3 জায়গায় কি হবে? আউটপুট আউটপুট পরিবর্তন হবে। হবে। তো এখন দেখি প্রথমে আমার আউটপুট কেমন আসে। যেহেতু এটা নন ইনভার্টিং, তার মানে আমার ইনপুট যেদিকে আমার আউটপুট ওই দিকে হবে না? জি স্যার। এই যে +15। আচ্ছা, যেহেতু এই জায়গায় পরিবর্তন হয়েছে, মানে এই জায়গায় হচ্ছে আমার ইনপুট জিরোকে ক্রস করছে, তার মানে এই জায়গায় আমার কি হবে? আমার আউটপুট পরিবর্তন হয়ে নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আবার এই জায়গায় আরেকবার আবার জিরোকে ক্রস করছে, তার মানে এই জায়গায় আবার পরিবর্তন হবে। জি। ক্লিয়ার? আবার এই জায়গায় জিরোকে ক্রস করছে, এই জায়গায় আবার পরিবর্তন হবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার আউটপুট। কার আউটপুট? এই যে এটার আউটপুট, মানে এই সার্কিটটার আউটপুট। তো আপনাকে যদি আমি বলি পরীক্ষা হলে যে নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর আঁকেন, তার আউটপুটও ড্র করেন, কেমন হবে? এই যেরকম হবে। আচ্ছা, এবার আমরা এটাকে পরিবর্তন, হ্যাঁ বলেন। স্যার প্রথম ক্রসিং পয়েন্টটা থেকে তাহলে স্যার আমরা বলবো কিভাবে যে প্রথম ক্রসিং পয়েন্টটা থেকে পরের ক্রসিং পয়েন্ট আর কি, মানে সেকেন্ড হাফ সাইকেলটা ওইটুকু আর কি আউটপুটটা মাইনাস। না না না, দেখেন যতবার আমার ইনপুট জিরোকে ক্রস করবে, ততবারই আমাদের আউটপুটটা চেঞ্জ হবে। যদি পজিটিভ থাকে আউটপুট, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। আপনি এই প্রথমটার ব্যাপারে একটু কনফিউজ, তাই না? দেখেন প্রথমটার ব্যাপারে আসলে ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা তো এখান থেকে তো শুরু হয় না, এটা তো শুরু হয়েছে অনেক আগে থেকে।
জি স্যার। জি স্যার এদিকে ইনফিনিটি স্যার। সাইন এফ তো আর শুরু হয় না কোথাও থেকে, সাইন এফ তো ইনফিনিটি। এখন সাইন এফ এই জায়গায় তো একবার জিরোকে ক্রস করলো না তাহলে, জি স্যার জি স্যার। তাহলে এই জায়গাও তো আমার ওই আগে থেকে এসে উঠে গেল, 0 ছিল স্যার। তাই না? উঠে গেল না? তো এই জন্য আমরা এই প্রথম পার্টটা আমরা আঁকি না, প্রথম পার্ট আঁকার দরকার নাই, আমরা এখান থেকে স্টার্ট করবো। এখন এটা কোথা থেকে স্টার্ট হবে? এটা এখান থেকে স্টার্ট হবে না এখান থেকে স্টার্ট হবে? মানে হচ্ছে এটা পজিটিভ 15 থেকে স্টার্ট হবে না নেগেটিভ 15 থেকে স্টার্ট হবে? কিসের উপর ডিপেন্ড করবে? পজিটিভ স্যার। পজিটিভ। কেন পজিটিভ? কারণ এটা নন ইনভার্টিং। জি স্যার। জি স্যার। তাই নন ইনভার্টিং মানে পজিটিভ, পজিটিভ থেকে শুরু হবে। আচ্ছা, এবার আমরা উল্টাটা করি। উল্টাটা কি? ইনভার্টিং। এবার আমরা ইনভার্টিং জিরো কোসিন ডিটেক্টর তৈরি করব, ঠিক আছে? কিভাবে দেখি। ইনভার্টিং শব্দটার মানেই হচ্ছে কি বলেন? কনভার্ট ইয়া রূপান্তর স্যার। বা ওই যে না, নেগেটিভ পিনে। আমাদের ইনপুটটা কি হবে? আমাদের ইনপুটটা 2 নাম্বার পিনে যাবে, স্যার নেগেটিভ পিনে। নেগেটিভ পিনে যাবে, মানে এখানে হবে আমাদের ইনপুট এখন। জি স্যার। বুঝতে পারছি? আর জিরো কোসিন ডিটেক্টর মানে কি? আরেক পিনে জিরো হবে, আরেক পিন মানে কি? 3 নাম্বার পিনে কি হবে? 0। জিরো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আউটপুট খেয়াল করেন, আউটপুট খেয়াল করেন সবাই। এখানে আমাদের আউটপুট শুরু হবে কোত্থেকে? +15 না -15? স্যার -15। কেন? কারণ এটা আমাদের ইনভার্টিং। তাহলে- ইনপুট যেদিকে আছে, ইনপুট তো এই দিকে আছে, তাই না? আমার আউটপুট হবে জি স্যার। এই দিকে, জি স্যার। আমাদের এখান থেকে আউটপুট শুরু হবে। বুঝতে পারছি এবার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আউটপুট এখন আছে -15-তে। তো এখন আপনার এই পয়েন্টের মধ্যে, এই জায়গাটাতে আমার কি হয়েছে? ইনপুট 0 কে ক্রস করছে, তাই না? হ্যালো, জি স্যার। এই জায়গার মধ্যে জি, আমার স্যার। ইনপুট 0 কে ক্রস করছে, তাহলে আমার কি হবে? সেটা পরিবর্তন হবে স্যার। পজিটিভ হ্যাঁ, হয়ে যাবে। পরিবর্তন হবে, পরিবর্তন হয় নেগেটিভ থেকে পজিটিভ হবে। জি স্যার। আবার এই জায়গাটার মধ্যে কি হয়েছে? আবার 0 আবার কে ক্রস পরিবর্তন করবে। হবে, 0 কে ক্রস করছে, আবার 0 পরিবর্তন হবে। আবার নেগেটিভ হবে। এই জায়গাটা তাই হবে, তাই না? জি স্যার। বুঝতে পারছেন আপনারা কেউ? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। তো এইটা হচ্ছে ইনভার্টিং জিরো কোসিন ডিটেক্টর। ইনভার্টিং শব্দটা মানে হচ্ছে যে আমাদের ইনপুট কোথায় লাগবে আর আউটপুটটা কেমন হবে। 3 নম্বর পয়েন্টে। নেগেটিভে। আর জিরো কোসিং মানে হচ্ছে আর বাকি পিনে কি লাগবে সেটা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার আমরা কিন্তু দুইটা কভার করে ফেলছি, আমরা দুইটা কম্পারেটর শিখে ফেলছি। এবার আমরা শিখবো হচ্ছে কি নন ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর, ঠিক আছে? কি শিখবো? নন ইনভার্টিং নন পজিটিভ ইনভার্টিং পজিটিভ লেভেল ইনভার্ট পজিটিভ লেভেল লেভেল ডিটেক্টর। ডিটেক্টর। আচ্ছা, আমি নাম লিখি এখানে। নন ইনভার্টিং পজিটিভ লেভেল, পজিটিভ লেভেল ডিটেক্টর। এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মধ্যে নির্ভর করবে আমাদের হচ্ছে সার্কিটটা। নন ইনভার্টিং শব্দটা মানে কি? স্যার ইনপুট যেদিকে হবে স্যার আউটপুট সেদিকে হবে। আমাদের আউটপুট, হ্যাঁ সেটা ঠিক আছে, আমাদের ইনপুটটা লাগবে কোথায় তাহলে? 3 নাম্বার পিনে, তাই না? জি স্যার ইনপুট 3 নম্বর পিনে। আমরা কানেক্ট করলাম। আর পজিটিভ লেভেল মানে কি? মানে পজিটিভ ডিসি ভোল্টেজ। কি পজিটিভ লেভেল মানে কি? পজিটিভ লেভেলটা মানে কি? লেভেল মানে পজিটিভ ডিসি ভোল্টেজ। স্যার স্যার হ্যাঁ, পজিটিভ ডিসি ভোল্টেজ, বুঝতে পারছি? পজিটিভ লেভেল মানে হচ্ছে পজিটিভ ডিসি ভোল্টেজ। এখন আগে এখানে ছিল 0, এই জন্য আমরা আমাদের আরেক পিনে 0 লাগাইছি। এখন এখানে আছে পজিটিভ, তার মানে আমাদের আগের আরেক পিনে পজিটিভ লাগাতে হবে না? বুঝতে পারছি? আগে আমাদের এখানে ছিল 0, এই জন্য আমরা আরেক পিনে 0 লাগাইছিলাম। এখন এখানে আমাদের হচ্ছে পজিটিভ লেভেল, এই জন্য আমরা আরেক পিনে পজিটিভ লাগাবো।
বুঝতে পারছেন সবাই? স্যার এটা ভি ইন, আর আরেকবার এটা হচ্ছে মনে করেন যে পজিটিভ ভি। আরেকবার, নন ইনভার্টিং পজিটিভ লেভেল ডিটেক্টর। পজিটিভ লেভেল শব্দটা মানে হচ্ছে এটা পজিটিভ ডিসি ভোল্টেজ। পজিটিভ লেভেল মানে হচ্ছে পজিটিভ ডিসি ভোল্টেজ, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন নন ইনভার্টিং শব্দটা মানে হচ্ছে 3 নাম্বার পিনে কি লাগবে? ডিস পজিটিভ ডিসি 3 নাম্বার পিনে আমাদের ইনপুট লাগবে, তাহলে 2 নাম্বার পিনে কি লাগবে? পজিটিভ লেভেল লাগবে। 2 নাম্বার পিনে তাহলে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ও। লেভেল লাগবে, বুঝতে পারছি? শব্দটার মানে কি? শব্দটার মানে হচ্ছে যে জি, আমরা স্যার। আগে দেখবো নন ইনভার্টিং, তার মানে ইনপুট 3 নাম্বারে, তাহলে 2 নাম্বারে কি লাগবে? এই যে এই ওয়ার্ডটা লাগবে, ও জি বুঝতে স্যার, পারছি? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সো আমি ধরে নেই, এখন আউটপুটটা আমরা চেক করি আবার। এখন ধরে নেই এটা হচ্ছে একটা, আচ্ছা এটা পরে আসি। হ্যাঁ, না, আচ্ছা, এখন ধরে নেই যে আমাদের এটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটটা হচ্ছে 5 ভোল্ট। কত ভোল্ট? 5 ভোল্ট 5 আর ভোল্ট স্যার। মাইনাস 5 ভোল্ট। আর আমাদের পজিটিভ ভ্যালুটা ধরে নিই 2 ভোল্ট। কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট। 2 ভোল্টের দাগ দিই একটা আমরা। কোথায় দিব? সরি, এখানে, ঠিক আছে? এটা কত ভোল্ট? জি 2 ভোল্ট। 2 এখন আমরা আমাদের আউটপুট ড্র করব। এখন এই যে আচ্ছা একটু এটা সুন্দর করে ড্র করি, একটু বড় করে ড্র করি, সরি, একটু বড় করে ড্র করি, তাহলে এটা একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, আগে গেল না, ঠিক আছে, এরকম। এবার আমরা আমাদের ইয়েটা কি, এটা 5 ভোল্ট গেল, এটা হচ্ছে 2 ভোল্ট, সরি, এটা কি আমাদের 2 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা কি 2 ভোল্ট, বুঝতে পারছেন? 5 ভোল্ট। এখন এখন আর এটা 0 কে ক্রস করবে, ওইখানে আমার আউটপুট চেঞ্জ হবে না। এখন আউটপুট চেঞ্জ হবে যেখানে এই 2 ভোল্ট কে ক্রস করবে সেখানে। এখন কোথায় হবে? এখন যে সমস্ত জায়গায় আমার এই 2 ভোল্ট কে ক্রস করবে, ওই সমস্ত জায়গায় আমার আউটপুট পরিবর্তন হবে। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। দেখেন এবার, এখানে আমার 2 কে ক্রস, আমার ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে সাইন ওয়েভ, মানে যে নীলটা। এই নীলটা এই গোলাপি কালারকে কোথায় 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 ইয়ে করছে, ক্রস করছে? এখানে একবার, প্রথমে জি স্যার। তো এখানে দেখেন খেয়াল করে, এই প্রান্তে থেকে মানে যে এই প্রথম যে এই অংশটুকুর মধ্যে কে বড়? 2 ভোল্ট বড়। 2 ভোল্ট বড়, অবশ্যই। 2 ভোল্ট মানে কি? 2 ভোল্ট মানে নেগেটিভ বড় না? জি স্যার। জি স্যার। 2 ভোল্ট মানে নেগেটিভ। নেগেটিভ যদি বড় হয়, আমার আউটপুট কি আসার কথা? প্লাস আসবে স্যার। -15। -15, ঠিক আছে? এখানে সেটা পরিবর্তন হবে, +15 হবে। কেন? কারণ এটাকে ক্রস করছে, আবার এটাকে ক্রস করছে না এখানে, জি স্যার। আবার পরিবর্তন হলো। কেন এটা হলো? কেন এখানে পরিবর্তন হচ্ছে? তার কারণ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বড় কে? চেক করে দেখেন, বড় কে? স্যার সাইন বড় নাকি? এদিকে যে V3 ছিল আর কি, মানে সাইন বড়, মানে মানে নীলটা বড়। যদি নীলটা বড় হয়, মানে V3 যদি বড় হয়, আউটপুট কি আসার কথা? স্যার আউটপুট আসবে পজিটিভ। স্যার পজিটিভ, না স্যার। তাই না? পজিটিভ 15 আসার কথা না? জি স্যার। আচ্ছা, আবার এখান থেকে খেয়াল করেন, এখান থেকে এই মাথা পর্যন্ত বড় কে? স্যার এদিকে V2 স্যার। V2 বড়। হ্যাঁ, তার মানে নেগেটিভ নেগেটিভ আসবে।
আর এখানে Okay. আমার আমার সার্কিট আমার ইয়া পরিবর্তন হবে, আমার আউটপুট পরিবর্তন হবে। কেন? কারণ সে এটাকে ক্রস করছে, তাই না? এই জন্য। তো এখানে আসলে আমরা করলামটা কি, করলাম যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে উইথটা দেখছেন, আমাদের যে মানে নাম কি এটা, আমাদের যে এটা কি স্যার বলে, মানে আমাদের যে উইথ মানে তো বুঝছেন, প্রশস্ত, যেটা মানে কতটুকু মোটা কতটুকু চিকন, এটা পরিবর্তন করতে পারি। কতটুকু মোটা কতটুকু চিকন কি করতে পারি, এটা পরিবর্তন করতে পারি। তা আমি এখন আপনাদেরকে একটা সিমুলেশন দেখাবো। আমি এখানে শেষ করে দিব, সমস্যা নাই। সিমুলেশন দেখাবো আপনাদেরকে। না না না, স্যার এই যে মোটা এটা মানে হোয়াইটটা কি এটা পরিবর্তন তো মনে হয় তাহলে ইয়াটার উপর নির্ভর করবে, ওই যে 2 ভোল্টের জায়গায় 3 ভোল্ট নিলে আরো হ্যাঁ বেশি হ্যাঁ, তাপ আপনার নাম কি? স্যার হামিদুর রহমান। আমি তো আপনাকে তো কখনো দেখি নাই মনে হয় আগে ক্লাসে, নাকি? স্যার ক্লাস করি নাই স্যার আগে, ক্লাস একবার বা করেন? দুইবার করছি। হ্যাঁ, ক্লাস করবেন, আপনি ভালো বুঝছেন, ঠিক আছে? ক্লাস করবেন, ক্লাস করবেন। জি স্যার। আচ্ছা, অবশ্যই ক্লাস করবেন। আচ্ছা দেখেন, যেহেতু আপনি বুঝতে পারছেন ভালো জি মতো, স্যার আপনি অবশ্যই ইনশাআল্লাহ। ক্লাস করবেন। আচ্ছা, এবার দেখেন, এখন যেটা হবে, আমাদের, আপনি একদম ঠিক বলছেন, আমাদের এটা নির্ভর করবে 2 বা 3 ভোল্টের উপর, মানে 2 ভোল্টের উপর। যদি ওটাকে আমি বাড়াই কমাই, তাহলে হচ্ছে ওইটা পরিবর্তন হবে। ঠিক আছে, আপনি এক্স্যাক্টলি ঠিক ধরছেন। তো আমরা দেখি এখন আমাদের আসলে তাই হয় কিনা। আমরা একটা সাইন ওয়েভ দিব। সাইন ওয়েভ কোথায় দিব? স্যার সাইন ওয়েভ ওই যে 3 তে স্যার, আমরা আগে 3 তে দিই, পজিটিভে। হ্যাঁ পজিটিভে দিই। এই যে সাইন, এটাকে ভোল্টেজ দিলাম আমি 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দিলাম 100। ফ্রিকোয়েন্সি সমস্যা নেই, ফ্রিকোয়েন্সি আপনার ইচ্ছা মতো দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 2 নম্বর পিনে কি লাগবে? স্যার ওই যে ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট যা হ্যাঁ, 2 দিব, ভোল্ট বা 3 ভোল্ট যাই লাগবে, আমি ডিসি ভোল্ট যা আর দিব কি। তাই। আচ্ছা, আমরা কি এখানে নাম্বার একটা দিবেন? ব্যাটারি দেই, BATTERY ব্যাটারি। এই যে সিঙ্গেল সেল একটা ব্যাটারি দিই। এখানে ভোল্টেজ দেই 2 ভোল্ট। পরে পরিবর্তন করব না, আমরা দেখব না পরিবর্তন করে। আচ্ছা, এবার আমরা আমাদের ইনপুটটা দেখব হচ্ছে এখানে, এটা দেখব হচ্ছে এখানে। ঠিক আছে, দুইটা ইনপুটই দেখব, আমরা আউটপুটে দেখব। জি স্যার। এটা হচ্ছে ডিসি। আচ্ছা, এটা হচ্ছে অফ, না এটা গ্রাউন্ড। এখানে আগে পজিশন গুলো ঠিক করি এখানে। আচ্ছা, এবার দেখেন, আর 2 ভোল্টটা কোথায় গেল? এখানে। এবার খেয়াল করে দেখেন, এই যে আমাদের যে নীল কালার যেটা আছে, নীল কালার, মানে সবুজটা দরকার নেই, এই যে নীল কালার যেটা আছে, নীল কালার হচ্ছে আমাদের 2 ভোল্ট, বুঝতে পারছেন? জি স্যার। নীল কালারটা হচ্ছে আমাদের 2 ভোল্ট, হলুদ কালারটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, মানে আমাদের ভি3, আর লালটা হচ্ছে আমাদের আউটপুট। দেখেন যেখানে যে সমস্ত জায়গায় আমার কি হয়েছে, আমার যেখানে যেখানে সাইন ওয়েভটা আমার ওই যে ডিসিটাকে পরিবর্তন করছে, মানে ইয়ে করছে আর কি, ক্রস করছে, ওখানে আমার আউটপুট পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি? জি বুঝতে স্যার। পারছেন? এখন যদি আপনি এটাকে পরিবর্তন করেন, মনে করেন যে স্যার আমি এই ডিসিটাকে একটু চেঞ্জ করি, এটাকে 2 ভোল্টের জায়গায় 3 ভোল্ট দিই, দেখি কি আসে। কমে গেছে না একটুখানি? এই উইডটা বেড়ে গেছে, মানে এই চওড়ায় বেড়ে গেছে, এটা এটা চওড়ায় কমে গেছে, তাই না? আমরা আরেকটু পরিবর্তন করি, এটাকে 4 ভোল্ট করি, তাই হয়েছে না? জি স্যার আরো কমে গেছে। আরো কমে গেছে। সো এইটা হচ্ছে মনে করেন এটাকে আমি 4.5 দিই, তাহলে দেখেন আরো কমে গেছে। সো এইটাকেই বলা হয় যে লেভেল ডিটেক্টর। মানে হচ্ছে আমার ইনপুট যখন ওই লেভেলটাকে ক্রস করবে, লেভেল মানে কি, লেভেল মানে একটা ভোল্টেজ, যখন ওই লেভেলটাকে ক্রস করবে তখনই আমার আউটপুট পরিবর্তন হবে। বুঝতে পারছি? এখানে আমার ইনপুট ওই লেভেলটাকে পরিবর্তন, মানে ক্রস করছে, এই জন্য আউটপুট পরিবর্তন হয়েছে, আবার ক্রস করছে, আবার পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার এটা?
হ্যালো। স্যার আগেরটা জি স্যার। আচ্ছা, ওই আগেরটার মতোই তো করলাম আমরা। জি স্যার খালি ইয়াদ আছে। কি 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 চেঞ্জ? কোনো কিছু চেঞ্জ নাই। মানে স্যার আগেরটায় তো আপনার এটাতে তো স্যার মানে কন্ট্রোল করতেছে ওই যে ইয়াটা 2 ভোল্ট দিয়ে, মানে 2 ভোল্ট 3 ভোল্ট V2 4 ভোল্ট আপনি যেটা বলছেন, আপনি যেরকম বলছেন আমি এরকমই করলাম। ঠিক আছে, জি আপনি যে স্যার। বলছেন না এই যে স্যার আপনার তো তাহলে মনে হয় এই যে এটার উপর নির্ভর করবে কতটুকু পরিবর্তন হবে, তাই না? তো আমি যখন জি এখানে 2 স্যার। ভোল্ট দিছিলাম এটা অনেক বড় ছিল, এই জায়গাটা বড় ছিল আর এই জায়গাটা ছোট ছিল। যখন এটাকে আমি 2 ভোল্টে 4 ভোল্ট করলাম এটা ছোট হয়ে আসছে এতটুকু। বুঝতে স্যার পারছি? হ্যাঁ। স্যার এই ক্রসিং পয়েন্টটা মানে যে 2 ভোল্ট 3 ভোল্ট বা নেগেটিভ V2 এরিয়াটা এটার মান কি এমন কোনো পর্যায়ে নেওয়া যাবে যে যখন মনে করেন ক্রসিং যে করবে দুইটা ওইটা একসাথে এক লাইনে দেখাবে? আচ্ছা, মানে আপনার মানে বলতে যাচ্ছেন যে এমন একটা পয়েন্টে যেখানে ক্রসই করবে না অথবা এক লাইনে দেখাবে এরকম? জি স্যার মানে একদম ঠিক একদম সর্বোচ্চ পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, আমরা একটা কাজ করি, আমরা এটাকে শেয়ারটা অন্য জায়গায় যাই, স্ক্রিনে যাই। আচ্ছা এখানে দেখেন আপনি, আমি যেটা করব আমি এটাকে 5 ভোল্ট দিয়ে দিই, ঠিক আছে? 5 ভোল্ট। দেখেন আপনার ক্রসিং দেখাচ্ছে কিছু? আর এদিকে আচ্ছা তো আমি একটা কাজ করি, এখানে 4.9 ভোল্ট দেই, আপনারা ভালো বুঝতে পারবেন। 4.9 দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা একটা কাজ করি কিন্তু এবার। আর্থিংটা এসে রয়েছে স্যার। আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটা ইয়ে দেই, পট দেই, আপনাকে ভ্যারিয়েবল করি, মানে দেখা যাবে, যাতে ভ্যারি করা যাবে। যাতে ভ্যারি করা যায়। এটাকে মনে করেন যে আমি 5 ভোল্টে দিলাম। আচ্ছা এবার দেখেন এটাকে ভ্যারি করা যায়। আমি যখন এখানে ভোল্টেজটা কমাবো, নিচে নামানো মানে হচ্ছে কমানো, যখন ভোল্টেজটা কমাবো এখানে 0 হয়ে গেছে, এখন 0 ভোল্ট, মানে এটা এখন 0 ক্রসিং ডিটেক্টর। বুঝতে পারছেন? 0 ক্রসিং ডিটেক্টর, এখানে কোনো পজিটিভ ভোল্টেজ দেই না, আমি এখানে 0 ভোল্ট দিছি। এখন যদি আমি ভোল্টেজটা বাড়াতে থাকি, দেখতেছেন ওই যে নীল নীল রঙের লাইনটা উপরে উঠতেছে। জি স্যার। আপনি বলতে যাচ্ছেন যে স্যার এমন কোন পজিশনে যদি আমরা যাই যেখানে আর কি হবে না, আর এটাকে ক্রস, ক্রসই মানে আর দুইবার ক্রস, আর হ্যাঁ ক্রস না একবার। ক্রস করবে না। এই দেখেন, এই যে দেখছেন, এই যখন 99, এই যে এখানে খেয়াল করে দেখেন, আপনি এখানে নাম্বারটা দেখেন 99 মানে হচ্ছে এটা হচ্ছে লেস দ্যান 5, মানে 5 এর চেয়ে কম আছে, মানে 4 ভোল্ট 99 মানে 4.99 ভোল্ট মনে করেন, তখন আমাকে একটা ক্রসিং দেখাচ্ছে। বাট যখনই আমি এটা 100% করতেছি, তার মানে এটা 5 ভোল্ট হয়ে যাচ্ছে, তখন ও কি হয়ে যাচ্ছে, ও ভ্যানিশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না পারেন নাই? তখন আর ক্রস করতেছে না, তখন ক্রসের বাইরে চলে গেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো এই যে বুঝতে পারছেন। তো আমরা আজকে আপাতত এখানে বন্ধ যাই, চুপ যাই, আমরা নেক্সট দিন মানে কালকে আগামীকাল আমরা শুরু করব, সবাই ক্লাস করেন। ওকে ওকে স্যার। আচ্ছা একটু দাঁড়ান। স্যার জি স্যার। বলেন। স্যার অন্য বিষয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ বলেন।